প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল ইজ্জত বলছেন, পুত পবিত্র সত্তা যিনি এই পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন আব্দু তার বান্দার উপর। কেন রব্বুল আলামিন এই কোরআনুল কারীমটাকে নাজিল করলেন? শুধুমাত্র কি কোরআন দিয়ে মিলাদ পড়ার জন্য নাজিল করলেন? এই কোরআন দিয়ে হালুয়া রুটি খাওয়ার জন্য নাজিল করলেন? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আল্লাহ কেন এই কোরআনকে আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন নাজিল করলাম? যাতে করে গোটা বিশ্ববাসীর জন্য এই কোরআনটা ভীতি সঞ্চারকারী হয়ে যায়, যাতে করে এই কোরআনটা গোটা বিশ্বের মানুষকে সতর্ককারী হয়ে যায়। বলে কি সতর্ককারী? আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য এই সূরার নাম দিয়ে দিলেন সূরাতুল ফুরকান। পৃথিবীর মধ্যে রব্বুল আমিন একটা বিষয়কে সত্য হিসাবে ঘোষণা করে দিলেন, আরেকটা বিষয়কে মিথ্যা হিসাবে ঘোষণা করে দিলেন। সত্য ধর্ম তো সেই ধর্ম যেই ধর্মের মধ্যে মুসলমানরা রয়েছে, সুতরাং ওই ধর্মের নাম বলুন তো চিৎকার করে কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা হচ্ছে সত্য ধর্ম। এই ইসলাম ধর্ম ব্যতিরেকে যত ধর্ম, যত তন্ত্র মন্ত্র রয়েছে, এই সবগুলোকে যিনি মিথ্যা হিসাবে ঘোষণা করে দিলেন, বলুন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী হিসাবে এই সূরাকে নাজিল করে দিলেন। এই সূরার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রব্বুল আমিন আলোকপাত করলেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন যেই বিষয়টা ফোকাস করলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি একজন মুসলমানের কি আকীদা হবে, মানে কি বিশ্বাস হবে, আল্লাহ পাক রব্বুল আমিন এই বিষয়গুলো সূরাতুল ফুরকানে নাজিল করেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন তার ক্ষমতার পাওয়ার কতটুকু, তিনি তার ক্ষমতার পাওয়ার কোন জায়গায় খাটাতে পারেন, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে রব্বুল আমিন এই কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানে আলোচনা করেছেন। তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন পৃথিবীর মধ্যে অসংখ্য নবী রাসূল প্রেরণ করলেন। অসংখ্য নবী রাসূলের যেই উম্মতগণ ছিল, যারা তাদের নবীকে ফলো করেছে আর যারা ফলো করে নাই, যারা ফলো না করে অবাধ্যতায় লিপ্ত হয়েছে, তাদের জন্য রব্বুল আমিন যেই নাফরমানি নাজিল করেছেন, এই অবাধ্য জাতির করুণ পরিণতি আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানে উল্লেখ করে দিলেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল ফুরকানে একদম শেষ লগ্নে 63 এবং 77 আয়াত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দাদের জন্য এমন কিছু বৈশিষ্ট্যাবলী বর্ণনা করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, ও বান্দা, 63 থেকে 77 আয়াত কারিমা যদি তোমরা ফলো করতে পারো, তাহলে আমার আপনার জীবনটাকেও যিনি সফলতার জীবন হিসাবে কবুল করে নেবেন, বলুন তো তিনি কে? সুতরাং এই সূরার নাম জানলাম, এই সূরা কোন পারার মধ্যে অবস্থিত সেটাও আমরা জানলাম। সামগ্রিকভাবে এই সূরার মধ্যে কি কি বিষয় আলোকপাত করা হয়েছে, এই বিষয়গুলো আমরা জেনেছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের মাঝে যেই আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, সূরাতুল ফুরকানের 63 থেকে নিয়ে 77 নং আয়াতে কারিমার তাফসীর আমরা শুনবো, সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। উক্ত আয়াতে কারিমার মাঝে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার 10টি গুণাবলী তিনি উল্লেখ করেছেন। আমরা আজকে এই দুধকুড়ি নওগাঁর মুসলমানরা মিলিয়ে দেখব আমাদের মাঝে এই 10টি গুণাবলী আছে কিনা, সকলে পড়ি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
একজন মুমিন বান্দার গুণাবলী বৈশিষ্ট্যাবলী কি হবে? এই যে আমরা আজকে যারা তাফসীরের মাহফিলে বসেছি, আমাদের যেই গুণাবলী হওয়া উচিত, এক নম্বরে রব্বুল আমিন বললেন রহমানের বান্দা হলো তারা ইয়ামশুনা আলাল আরদি, যখন রহমানের বান্দারা জমিনের মধ্যে চলাফেরা করে তারা বিনয়ী হয়ে একজনকে ভয় করে চলে। বলুন তো তিনি কে? একটি বিষয় লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আমিন উক্ত আয়াতে কারিমার মাঝে বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমেই তিনি দুইটি শব্দ উল্লেখ করেছেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন রহমানের বান্দাদের বৈশিষ্ট্যাবলী হচ্ছে তারা যারা জমিনের মধ্যে কি হয়ে চলে? নম্র, ভদ্র, বিনয়ী হয়ে চলে। এই আয়াতে কারিমা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, মক্কার মুশরিকরা সাহাবায়ে কেরামকে প্রশ্ন করতে লাগলো, ও বিশ্বনবীর সাহাবীরা, রহমানের বান্দা আবার কারা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তোমাদেরকে আদেশ করলেন ওয়া ইবাদুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আমিনের ইবাদত করো। তাহলে আল্লাহ যে তোমাদের রাসূল যে নতুন করে বলছে রহমানের বান্দা, এর মিনিংটা তো বুঝলাম না। তার মানে কি তোমরা সাহাবীরা, তোমরা মুসলমান নাকি আল্লাহরও পূজা করো আবার রহমানেরও পূজা করো? কারণ নাম তো অনেক হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিনের ৯৯টা নাম বিশ্বনবী উল্লেখ করলেন। এর মধ্যে একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হলো রহমান। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ওয়া ইযা কিলা লাহুমুসজুদু লিররহমানি ক্বালু ওয়া মার রহমান। কাফেররা বলতে লাগলো রহমান আবার কে? নতুন করে কি তাহলে আমাদের মতোই অনেক খোদার ইবাদত তোমরা করছো? কারণ এতদিন তো মুহাম্মদ বলেছে আল্লাহর ইবাদত করো, তাহলে এখন যে নতুন করে বলছে রহমানের ইবাদত করো, রহমানের বান্দা তারা যারা বিনয়ী হয়ে চলে, তিনি আবার কে? এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রহমান তো তিনি রহমানুদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহ পাক রব্বুল আমিন দুনিয়াতেও রহমান এবং আখিরাতেও রহমান। এবং আল্লাহ পাক রব্বুল আমিন একটি নাম রয়েছে আল্লাহ, পাশাপাশি আরেকটি নাম রয়েছে কি? রহমান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি উল্লেখ করলেন প্রথমেই ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। আল্লাহ পাক রব্বুল আমিন এখানে কেন আব্দুন শব্দ বান্দাদেরকে মেনশন করলেন? কারণ আল্লাহ পাক রব্বুল আমিন চাইলে তো মানুষ ইয়া ইনসান বলতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আমিন অন্য ভাষায় তিনি মেনশন করতে পারতেন। কেন রব্বুল আমিন আমাকে আপনাকে আব্দুন বলে উল্লেখ করলেন? মুফাসসির কেরামের ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাদেরকে অর্থাৎ আমাকে আপনাকে আব্দুন বলতে তিনি পছন্দ বোধ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন। বলে এটা উদাহরণ কেমন? দেখবেন সন্তানের নাম রেখেছে দাদা আব্দুল কাদের, দেখবেন সন্তানটা ফুটফুটে, চেহারা সুন্দর, চামড়াও সুন্দর, কিন্তু মার কাছে সারা জীবন আমার কালী আমার কালী করে ডাকে, কি ডাকে না? তার মানে আসলে কি ওই সন্তান কালী হয়ে যায়? কি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাদেরকে তিনি ইনসান বলেও তিনি সম্বোধন করে নাই। রব্বুল আমিন আব্দুন বলে কেন সম্বোধন করলেন? মুফাসসির কেরামের ব্যাখ্যায় ব্যক্ত করতে গিয়ে বললেন আব্দুন বলা হয় যে রব্বুল আমিনের দাসত্ব করে। আব্দুন বলা হয় যে ব্যক্তি মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা জিন্দেগিকে একজনের কাছে সিলিন্ডার করে দেয়। বলুন তো তিনি কে? আমরা সকলে আব্দুন কিনা? আব্দুন শব্দের আরেকটি অর্থ হচ্ছে গোলাম, আর গোলাম তো প্রকৃত তাকে বলা হয় যে মনিবের প্রকৃত দাসত্ব করে। যে মনিবের প্রকৃত দাসত্ব করে না সে কোশ্চিনকালেও গোলাম হতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দাদেরকে তিনি আব্দুন বলে এজন্যই স্বাচ্ছন্দ্য বোধ করেন যেই সমস্ত বান্দারা তার এই গোটা জিন্দেগিকে রব্বুল আমিনের কাছে সিলিন্ডার করে দিয়েছে, অর্থাৎ কালিমা তাইয়্যিবা লা
ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে বলল, ও রব্বুল আলামিন, আপনি ছাড়ার কাউকে আমরা ইবাদত ও রব হিসাবে স্বীকৃতি দেই নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আব্দ, ওই গোলাম গোটা জিন্দেগিটাকে রব্বুল আমিনের জন্য কুরবান করে দিলেন। সুতরাং আমরা কি আমাদের জীবনটা রব্বুল আমিনের জন্য কুরবান করব নাকি বাবার জন্য কুরবান করব? তাহলে ওই ভণ্ড শিল্পী যে গান গাই, জীবন নামের নাহবা শাইলামে খাজা তোর নামে আমারে লইয়া যাওরে বহুদিনার পানে, নাউজুবিল্লাহ পড়বেন না। প্রিয় ভাইয়ের আমার, গানটা তো শুনতে ভালোই লাগে। জীবন নামের নাও বাসাইলাম খাজার নামে, নাউজুবিল্লাহ পড়বেন না। জীবন নামের নাও একজন গোলামকে, একজন আব্দ যিনি দাবি করবে নিজেকে আল্লাহর নামে বাসাইবে না খাজা বাবের নামে বাসাইবে। শুধু তাই নয়, এই গানের মধ্যে পরের শব্দে বলছে, আমারে লইয়া যাও রে মদিনার পানে, নাউজুবিল্লাহ পড়বেন না। এই যে দুধকুড়ি নওগাঁর তাফসীরের মাহফিলে আমরা বসেছি, আমাকে আপনাকে যিনি এই ময়দান থেকে ওই কামলিওয়ালা মদিনাওয়ালার রওজায় নিয়ে যেতে পারেন, বলুন তো একজন তিনি কে? সুতরাং এই কথা যদি কোনো বাবার জন্য আমরা সাব্যস্ত করি, তাহলে নিঃসন্দেহে শিরিকের গুনাহ হবে কি হবে না? এখন একজন আব্দ যিনি নিজেকে দাবি করলেন একজন মুসলমান, সে কি কখনো এই সমস্ত শিরিকের গুনাহ করতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন শব্দ উচ্চারণ করলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা। তারপরে রব্বুল আমিন রহমানের বান্দাদের 10টা গুণাবলী বর্ণনা করলেন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর কাছে আব্দুন শব্দটি অত্যন্ত প্রিয়। সেজন্যই তার প্রিয় হাবিব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আমার আপনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকেও আল্লাহ পাক রব্বুল আমিন আব্দুন শব্দ বলে উল্লেখ করেছেন। যেমনটা আমরা তাশাহুদে পড়ি নামাজের মধ্যে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন তার আব্দুন, তার বান্দা হলো তার প্রেরিত রাসূল। আবার রব্বুল আমিন সূরাতুল ফুরকানে প্রথম আয়াতে বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন। এখানেও আব্দুন শব্দ আছে না নাই? আল্লাহ, তার মানে আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের প্রায় 7 জায়গায় তিনি তার প্রিয় হাবিব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, আমার নেতা, আপনার নেতা, বিশ্বনেতা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 জায়গায় তিনি কোথাও বলেছেন আব্দুহু, কোথাও বলেছেন ইয়া আব্দি, কোথাও তিনি বিভিন্নভাবে তার হাবিবকে তিনি আব্দুন বলে সম্বোধন করেছেন। তার মানে তার প্রিয় বান্দাদেরকে তিনি কি হিসাবে পছন্দ করেন ডাকতে? আব। আর আব্দের ব্যাখ্যায় বলেছি, আব তাকেই বলা হয় যিনি তার এই গোটা জিন্দেগিকে দাসত্ব হিসাবে মেনে নেয় একজনকে। বলুন তো তিনি কে? যতই পরাশক্তি আসুক, যতই হুমকি দমকি আসুক, যতই পুলিশের হয়রানি আসুক, রাতের পর রাত হামলা মামলা নির্যাতন স্টিমরোল আসতে পারে, কিন্তু ইসলামী নেতৃবৃন্দের মধ্যে যারা সীসা ডালা পাঁচিলের মতো দাঁড়িয়ে যায়, যারা এই বাংলার জমিন সহ গোটা বিশ্বের মাঝে কোরআনের রাজ কায়েম করতে চায়, ওই সমস্ত গোলাম, ওই সমস্ত বান্দা কখনো কোশ্চিন কালে কোনো মানুষকে পরোয়া করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনি নিজেকে আব বলে ঘোষণা করেছেন। আর আব তো তাকেই বলা হয় যিনি তার এই গোটা জিন্দেগিকে একজনের উপর সারেন্ডার করে দেয়। বলুন তো তিনি কে? সুতরাং আমরা সকলে আব্দুন কিনা? আমরা সকলে আল্লাহর বান্দা কিনা? আমরা সকলে সে আল্লাহর গোলাম কিনা? আল্লাহ আমাদের সকলকে আমৃত্যু পর্যন্ত তার গোলাম হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, যেই বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বরে রব্বুল আমিন রহমানের বান্দা হবে যারা, তাদের গুণাবলী তিনি উল্লেখ করছেন। রব্বুল আমিন বললেন যখন মুমিন বান্দা, যখন আব্দুন, যখন গোলামেরাই জমিনের মধ্যে চলবে, বিনয় হয়ে একজনকে ভয় করে চলবে। বলুন তো তিনি কে? এই জমিনটা দিয়েছেন কে বলুন তো?
সেই জমিনকে যে কতভাবে আমরা নির্যাতন করছি, এই মাটিকে কতভাবে আমরা খুঁড়ছি, বিশাল অট্টালিকা দালান কোটা আমরা তৈরি করছি, ওই জমিন কি চাইলে পারে না মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে ধসিয়ে দিতে চাইলে পারে না? রব্বুল আমিন বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যে আল্লাহ পাক রব্বুল আমিন এই জমিনকে দিলেন, সেই আল্লাহ পারে কি পারে না ওই জমিন সহ আমাকে আপনাকে ধসিয়ে দিতে? কথা বলেন, পারে কি পারে না? সুতরাং এই যে জমিনের মধ্যে আমরা বসবাস করছি, সেই জমিনে অহংকার করা যাবে? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। রব্বুল আমিন বললেন, হে ইমানদার বান্দারা, জমিনের মধ্যে তোমরা ধম্ব করে অহংকার করে চলিও না। যদি তুমি অহংকার করে চলো তাহলে তোমার জন্য আমি রব্বুল আমিন দুইটা প্রশ্ন ছড়িয়ে দিলাম। লান তাখরিকাল আরদ, তুমি কি এই জমিনের মধ্যে যে অহংকার করে চলছ, তোমার এই অহংকার কি জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবে? শুধু তাই নয়, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তোমার এই অহংকার কি কখনো পাহাড় সমপরিমাণ উচ্চতা লাভ করতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য এই যে জমিন আল্লাহ পাক রব্বুল আমিন দিলেন, এই যে মাটির মানুষ, আল্লাহ রব্বুল আমিন বলছেন 29 নম্বর পারা সূরাতুদ দাহের মধ্যে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অনেক মানুষকে এই কথা বলতে শোনা যায়, আমি যদি এখানে না থাকি তোর কাজ তো থেমেই যাবে, আমি যদি না থাকি তোর এই কাজ বন্ধ হয়ে যাবে। এমন কিছু মানুষ ক্ষমতার দাপট দেখায় কি দেখায় না? বলে সাবধান, আমি কিন্তু অমুক দলের নেতা, আমি কিন্তু অমুক দলের সভাপতি, সাবধানে কথা বলিস, সাবধান, আমি কিন্তু আমার কিন্তু এই পাওয়ার আছে। এই মানুষ অহংকার করে কি করে না? প্রিয় ভাইয়ের আমার, অনেক মানুষ বলে আমি যদি না থাকি তাহলে এটা হবে না। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর মধ্যে আপনার পূর্বে যে সমস্ত পূর্বপুরুষ পৃথিবীর মধ্যে আগমন করেছে, তারা যে চলে গিয়েছে, আমার আপনার পিতামাতা যে চলে গিয়েছে, তাদের কি ছাড়া কি, তাদের কারণে কি পৃথিবী তার আপন গতি থেকে থেমে আছে? কথা বলেন, থেমে আছে? পৃথিবী থেকে তারা চলে গিয়েছে, কিন্তু পৃথিবী তার আপন গতিতে চলছে। কিয়ামত পর্যন্ত আমি আপনি থাকবো, এর কোনো ভরসা আছে? একদিন আমিও চলে যাব, দাদা চলে গেল, মাও চলে গেল, বাবা চলে গেল, আমিও যে কখন চলে যাই এর কোনো ঠিকানা নেই। সুতরাং কিসের এত অহংকার করছি? কেনই কথা বলছি? আমাকে ছাড়া এটা হবে না, আমার অর্ডার ছাড়া এই কাজটা হবে না, আমাকে ছাড়া তাফসির মাহফিল করা যাবে না, আমাকে প্রধান অতিথি না রাখলে তাফসির মাহফিল বন্ধ, এমন কিছু জালেম শাসক সমাজের মধ্যে আছে না নাই? সুতরাং এই যে আমি করছি, আরে আপনি না থাকলে তো জমিন তার আপন গতিতে চলছে। এই যে পৃথিবীর মধ্যে মরহুম বঙ্গবন্ধু জিয়াউর রহমান, কত শাসক বাংলাদেশে এসেছে, তাদের যে শাসন ক্ষমতা ছিল আজ পর্যন্ত তারা যে পৃথিবীর মধ্যে নাই, তার বলে কি পৃথিবী তার আপন গতি থেকে থেমে আছে? সুতরাং কিসের এত অহংকার করছে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, যে আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, এমন একটি সময় কি বান্দা তোমার অপর দিয়ে অতিক্রান্ত হয়ে যায়নি, যে সময়টা তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না? আচ্ছা বলুন, আমরা কি একটা সময় কিছু ছিলাম? উল্লেখযোগ্য আমরা কিছুই ছিলাম না। মায়ের গর্ভেও আমরা ছিলাম না, যিনি ওই মায়ের গর্ভে ছোট্ট একটি বীর্যের মাধ্যমে এভাবে দীর্ঘ 10 মাস 10 দিন মায়ের গর্ভে ধারণ করার মাধ্যমে দুনিয়ার মধ্যে আসার তৌফিক দান করলেন, বলুন তো তিনি কে? সুতরাং যে আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে মাটি থেকে মাটির মাধ্যমে সৃষ্টি করলেন, ওই মাটির দুনিয়ায় কি মাটির মানুষ কখনো অহংকার করতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আল্লাহ পাক রব্বুল আমিনের চাদর। সুতরাং ওই চাদরকে নিয়ে যেই ব্যক্তি টানাটানি করবে, সেই কি কাজটা কখনো ভালো কাজ করবে? ফর এক্সাম্পল, মুরব্বী সাহেব আমার ডান বাম পাশে বসা, এই যে তার রুমালটা আমি যদি নিতে চাই, তাহলে তিনি তার সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করবে যাতে করে আমি তার থেকে রুমালটা না নিয়ে যেতে পারি। তিনি এটা অনেক টেনে হেঁচড়ে ধরার চেষ্টা করবে, কি করবে না? বলে কেন চেষ্টা করবে? কারণ রুমাল তো তার। মানে আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, আল কিবরিয়া উরিদাই,
এই অহংকার বান্দা যে তুমি করছো, যুবকের রক্ত গরম, রাস্তার মোড়ে মোড়ে হুন্ডার এমন রিয়াকশন দেয় মনে হয় ওই যুবক ছাড়া এই রাস্তার মধ্যে আর কোনো গাড়ি নাই, এমন কিছু যুবক ছাড়া নাই। মুরব্বী দেখলে সালাম কালাম নাই, মুরব্বীর সামনে বিশাল বড় সিগারেট। আবার এমন কিছু অসৎ মুরব্বীও আছে, এদের থেকে ছোট ছোট যুবকরা শিখবে। এদের থেকে কি শিখবে? এরা নিজেরাই সিগারেট টান দিয়ে দোকানপাটে খায়। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়ের আমার, এই যে আপনি অহংকার করছেন, এই অহংকার কি আপনার জন্য না আল্লাহর চাদর? আপনি যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছেন, অহংকার করছেন, ওই আল্লাহর অহংকার নিয়ে যে আপনি দাম্ভিকতা করছেন, সুতরাং যেই আল্লাহর চাদর নিয়ে আপনি টানাটানি করছেন, ওই আল্লাহ কি তার চাদরকে টানাটানি করার কারণে আপনার প্রতি কি সন্তুষ্ট হবে নাকি আপনার প্রতি রাগান্বিত হবে? সুতরাং কেউ অহংকার করলে তার উপর রহমত বর্ষিত হবে না গজব বর্ষিত হবে। সুতরাং মুমিন বান্দা কি কখনো অহংকার করতে পারে? এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুমিন বান্দা জমিনের মধ্যে এমন ভাবে চলে যেন তার মতো বিনয় আর মানুষ না হয়। তবে মুফাসসির কারাম হাউনাম শব্দের অত্যন্ত চমৎকার একটি ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে তিনি বলেছেন, এমন ভাবে চলাফেরা নয় যে চলাফেরার কারণে মানুষ আপনাকে কি মনে করে? দুর্বল মনে করে। বরং যেখানে বাতিল মাথা ছাড়া দিয়ে উঠবে সেখানে মুমিন বান্দার নারে তাকবীরের ধ্বনি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য বলে বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন বান্দাদের সাথে যখন কোনো ঝগড়াটে ব্যক্তি, কোনো অশিক্ষিত মানুষ, সে যখন কথা বলে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিন বান্দা তার জবাবে বলে ক্বালু সালামা, তোমার উপর আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে শান্তি রহমত বর্ষিত হোক। মুফাসসির কারাম এই শান্তি বর্ষিত, কোন শান্তি বর্ষিত এর ব্যাখ্যাই ব্যক্ত করতে গিয়ে বলেন, তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে এসেছে, লাইসা হাযাস সালামু মিনাত তাসলিম ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুম। এটা ওই সালাম নয় যেটা একজন মুমিন অপর মুমিনকে দেখে আসসালামু আলাইকুম বলে, অর্থাৎ আপনার ওপর শান্তি বর্ষিত হোক। বরং এটা কোন সালাম? বরং এই সালামের অর্থ হচ্ছে, আপনি একজন মুমিন বান্দার সঙ্গে যখন কোনো মূর্খ লোক ঝগড়ায় লিপ্ত হতে চাইলো, তর্কে জড়িয়ে যেতে চাইলো, আপনি ওই ব্যক্তিকে নিরাপদ জায়গায় রেখে এড়িয়ে নিজেই নিরাপদ জায়গায় চলে গেলেন। এটার নামই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই জন্য শেখ সাদী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন আপনারা? শেখ সাদী রাহিমাহুল্লাহ পারস্যের একজন বিখ্যাত কবি। আমরা আমাদের মিলাদের মাঝে একটি কমন কবিতা পাঠ করি, বালাগাল আউলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি। বালাগাল, সকলে পড়ি, বালাগাল আউলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসুনা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়েন আল্লাহু আকবার। আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব ছিলেন, তার পক্ষে যিনি লিখেছেন, তার পক্ষে যিনি জবান দিয়ে বক্তব্য প্রদান করেছেন, ওই ব্যক্তি যদি কাফের মুশরিক হয়ে থাকে, ওই ব্যক্তি যদি একজন নাস্তিক মুরতাদ হয়ে থাকে, ওই ব্যক্তিকে দুনিয়াতে যিনি চমকিয়ে দিয়েছেন বলুন তো একজন তিনি কে? আর ওই ব্যক্তি যদি ঈমানের সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2-4টা লাইন লিখতে পারে, যেমনটা পৃথিবীর বিখ্যাত কবি ওই পারস্যে জন্মগ্রহণ করেছেন শেখ সাদী রাহিমাহুল্লাহ, তাকে কোনো মানুষই চিনত না, শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বালাগাল উলা বিকামালিহি এই কবিতা লিখে তিনি বিশ্ববিখ্যাত কবি হয়েছেন। সেই শেখ সাদী রাহিমাহুল্লাহ
তার একটি জগৎ বিখ্যাত কিতাব রয়েছে, যেটি আমাদের কওমি মাদারেসে পাঠ্যপুস্তকের মধ্যে প্রণয়ন করা হয়েছে। যেই কিতাবের নাম হলো গুলিস্তা কিতাব। ওই গুলিস্তা কিতাবের মধ্যে শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি একটি শের উল্লেখ করলেন। তিনি বললেন, কোন শিক্ষিত মানুষ যদি কোনো মূর্খের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে ওই ব্যক্তি আর শিক্ষিত রইল না, বরং শিক্ষিতর গণ্ডি থেকে বের হয়ে ওই ব্যক্তিও মূর্খের কাতারে চলে গেল। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ছোটবেলায় আমরা কবিতা পড়েছি, কুকুর কামড় দিয়েছে তো কি হয়েছে, তোমার কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায় না। এই টাইপের একটা কবিতা আমরা পড়েছি না? এই কবিতাগুলোও কিন্তু কোরআন এবং হাদিস থেকে জাস্টিফাই করে আগেরকার কবিরাই লিখেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়া ইযা খাসাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। বরং যখন মুমিন বান্দাদের সঙ্গে কোনো মূর্খ ব্যক্তি কথা বলতে চায়, তখন সে কি বলে? ক্বালু সালামা। সেই কবিতাটি আমরা বলি যখন কুকুর কোনো মানুষের পায়ে কামড় দেয়, মানুষের শোভা নয় যে সেই কুকুরের পায়ে সে কামড় দেবে। তদ্রূপভাবে কোনো শিক্ষিত মানুষের সঙ্গে কোনো মূর্খ যদি ঝগড়ায় লিপ্ত হতে চায়, শিক্ষিত মানুষের শোভা এটা নয় যে তার সাথে সে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। তবে প্রিয় ভাইয়েরা, গায়ের উপর যদি চেপে কোনো মানুষ ঝগড়া করতে চায়, গায়ের উপর চেপে কেউ হিংসাত্মক মনোভাব চাপিয়ে দিতে চায়, কোনো ইমানদার কোনো জনপদবাসীর উপর যদি কোনো জালেম শাসক নির্যাতন স্টেমরোলার চালিয়ে দিতে চায়, সেই দেশের যদি সক্কানে ওলামায়ে কেরামদের উপর নির্যাতন স্টেমরোলার চালিয়ে দিতে চায়, তবে মুসলমানরা তখন ক্বালু সালামা বলবে না। মুসলমানরা তখন বলবে, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, সুতরাং মিথ্যার পরিসমাপ্তি ঘটবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই সময় কখনো ক্বালু সালামা নরম কথা চলবে না। যদি কোরআন এবং হাদিসকে নিয়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত আবরু নিয়ে কোনো নাস্তিক মুরতাদ বেঈমান কটূক্তি করে, কোনো খাতামুন নবীন কোনো নামদারি মুসলমান স্বীকার না করে, তখন আমি মুসলমান হিসাবে তখন শান্তির বাণী থাকবে না। যেই শান্তির ধর্ম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে গিয়েছেন, সেই শান্তির ধর্মও কিন্তু আবার বলে মদিনার জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন। সুতরাং যেখানে শান্তির কথা আছে, সেখানেও যদি সেই শান্তিকে অশান্তি করার চেষ্টা করে, সেই শান্তির ধর্মকে পায়তারা করার চেষ্টা করে, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী রেখে নবীর ওয়ারিসদের উপর নির্যাতন স্টেমরোলার চালিয়ে, ইমাম ওলামাদের উপর নির্যাতন স্টেমরোলার চালিয়ে, তখন মুসলমান নারাই তাকবীরের ধ্বনি দিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যখন যেই বিষয়টা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে, সেই বিষয়টাকে আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী বর্ণনা করলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তারা মূর্খদের সাথে অযথায় ঝগড়ায় লিপ্ত হয়ে যায় না। তবে হ্যাঁ, গায়ের উপর যদি কেউ ঝগড়ায় লিপ্ত হতে চায়, প্রভাব খাটাতে চায়, ওই ব্যক্তি কিন্তু মুসলমানও কখনো ছাড় দেয় না। ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবী হে, কাফেররা যে মন্তব্য করে আপনি একজন জাদুকর, আপনি একজন অমুক, আপনি বংশ ছাড়া মানুষ, কাফেররা যে নির্বংশ আপনাকে বলে, আপনি তাদের কথার জবাব দিয়েন না, বরং ওই কথার জবাব না দিয়ে আপনি ধৈর্য ধারণ করুন একজনের উপর। বলুন তো তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, সেই নবী আমাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে গিয়েছে। 3 নম্বরে মুমিন বান্দাদের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের গভীর রজনীতে মুমিন বান্দারা সাজদায় নামাজের মধ্যে মাথাটাকে ঠেকায় একজনের দরবারে। বলুন তো তিনি কে? নাকি মুসলমান বাবার দরবারে মাথা ঠেকায়? এমন কিছু মুসলমান আছে না নাই যারা বাবার দরবারে গিয়ে মাথা ঠেকায়?
আপনাদের এই নওগাঁয় মনে হয় নাই এই সমস্ত ভণ্ড পীরদের কারণে সরল মন্দার মুসলমানদের ইমানগুলো নষ্ট হচ্ছে? কথা বলেন ঠিক না বেঠিক? বাংলার এই জমিনকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দ্বারা পান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে ইয়াবা বাবা, এই ইয়াবার কারণে আজকে আমার আপনার কলিজার টুকরা যুব সমাজ ধ্বংসের দ্বারে পান্তে। আরেক হচ্ছে খাজা বাবা। এই সমস্ত খাজা বাবাগুলোর দরবারে গেলে দেখবেন সরল মনা মুসলমান ইমান নিয়ে যায়, আর শিরিকের মাধ্যমে বাবার দরবারে সাজদার মাধ্যমে তারা ইমান হারা হয়ে আসে। এমন দরবার বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? পেরিগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। পেরিগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায় রে দেখায় বাবার শান। এমন কিছু ভণ্ড শিক্ষিত বাবা সমাজের মধ্যে আছে না নাই? গাজার কলকে টান মারিয়া বাবার নাকি এটাই শান। নাউজুবিল্লাহ পড়বেন না। সুতরাং বলছিলাম প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান কপাল ঠেকাবে একজনের দরবারে চিৎকার করে বলতে হবে তিনি কে? আর রব্বুল আমিন মুমিন বান্দাদের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা তাদের রাত্রগুলো অতিক্রান্ত করে লিরাব্বিহিম রবের সান্নিধ্যে সুজদান সেজদার মাধ্যমে, ওয়া কিয়ামা, ওয়া কিয়ামান অর্থ হচ্ছে দণ্ডায়মান তথা নামাজের মাধ্যমে। এজন্য প্রিয় ভাইরা আমার, সামনে রমজান মাস আসছে, বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে সকলে পড়ছি আমিন। ইনশাআল্লাহ শেষ দিকে রমজান সম্পর্কে করণীয় এবং বর্জনের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কিছু টিপস দিয়ে যাব। পড়েন সকলে পড়ুন আমিন। মুমিন বান্দাদের গুণাবলী হচ্ছে রাতের বেলায় বিছানার আরামের ঘুমকে হারাম করে তারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। যারা নিজেদেরকে মুমিন দাবি করে তাদের পার্শ্বদেহ বিছানা থেকে আলাদা হয়ে যায়, রাত্র যত গভীর হয়ে যায়, তারা তাদের আরামের ঘুমকে হারাম করে এই কপালটা ঠেকায় একজনের দরবারে। বলুন তো তিনি কে? কে আছেন যে এই মাসে তাহাজ্জুদ নামাজ পড়েছেন? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল কোন সকলে পড়ছি আমিন। এই যে অল্প কিছু মানুষ আমরা তাহাজ্জুদে নামাজ পড়েছি, আমি একটু উৎসাহের জন্য হাতগুলো উত্তোলন করার কথা বলেছি। তো যারা মুমিন বান্দার তাহাজ্জুদে নামাজ কি পড়ে ভাই? তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। আমি ইনশাআল্লাহ ফজিলত সম্পর্কে রমজানের গুরুত্ব করতে গিয়ে আমি এই বিষয়ে আপনাদেরকে টাচ দিয়ে যাব। 2 রাকাত করে কয় রাকাত পড়বো? 4 রাকাত, 8 রাকাত। অনেক ফজিলত রয়েছে এই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের। যেই নামাজ কষ্ট বেশি, যে ইবাদতের কষ্ট বেশি, বুঝতে হবে ওই ইবাদতের পুরস্কারও বেশি না কম। সুতরাং তাহাজ্জুদের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন 4 নম্বরে যারা মুমিন বান্দা তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বললেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যারা মুমিন বান্দা তারা রব্বুল আমিনের দরবারে জাহান্নামের আগুন থেকে পানা চায়। আমরা কি জাহান্নামের আগুন থেকে পানা চাই? কিভাবে পানা চান? বাবার দরবারে গিয়ে। কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীর এমন একটি দরবার রয়েছে যেই দরবারের টাইম 24 ঘন্টায় আপনি চাইবেন। বলুন তো ওই দরবারের নাম কি? ওই দরবারে যতবার আপনি যেই সময় চাইবেন, ওই দরবার থেকে একটা মুমিন বান্দাও খালি হাতে ফিরতে পারে না। আর পৃথিবীর মধ্যে যত দরবার রয়েছে, যে যেভাবে নিজেকে যত পীরের দাবি করুক না কেন, ওই দরবারে আপনি যাবেন তো খালি হাতে ফিরে আসবেন। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং যদি গান গাইতে হয় তাহলে এমনই গান গাওয়া উচিত। কেউ
কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে, ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারেতে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের আগুন থেকে যারা মুমিন বান্দা তারা পরিত্রাণ চায়। আরে এমন কি মুসলমান আমি আপনি আছি, একদিনও কি এমন ভাবে দোয়া করেছি, ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, ও রব্বুল আলামিন আপনার কাছে কঠিন ওই জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চাই। ও রব্বুল আলামিন এমন গুনাহের কাজ আমি বান্দা করলাম, দুনিয়ার এই সব মানুষগুলো আমার গুনাহ সম্পর্কে জানতো, তাহলে সমাজের মানুষগুলো আমাকে সমাজ থেকে তাড়িয়ে দিত। ও দুধখুরির মুসলমান ভাইয়েরা, এমন ভাবে কি কখনো সে রব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ চেয়েছেন? জীবনে কত গুনাহের কাজ করেছি আমি জানি, আর জানেন একজন, বলুন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচারও পাই নাই, দয়াময় মাফ করো আমায়। পৃথিবীর কোনো মানুষ জানে না আমি কি গুনাহ করেছি, জানেন একজন, বলুন তো তিনি কে? সুতরাং সেই গুনাহের ভয়ে, এই গুনার বোঝা নিয়ে যদি এই মুহূর্তে মালাকুল মাউত এসে আমার রূহটাকে কবজ করে নিয়ে যায়, আমার কবরে যিনি জাহান্নামের আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দিবেন, বলুন তো তিনি কে? ওই জাহান্নামের ভয়ে কি কখনো আমরা কান্না করেছি? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরাম। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, মুমিন বান্দা তো তারা যারা জাহান্নামের আগুন থেকে আমি রব্বুল আমিনের কাছে পানা চায়। কয়জন মুসলমান আছেন বুকে হাত দিয়ে বলতে পারেন, এই যে সবে বরাত যায়, সবে কদর যায়, বছর বছর রমজান মাস চলে যায়, জীবনে কত রমজান মাস যে চলে গেল তার কোনো হিসাব নাই, 70-60 বছর পার হয়ে গেল। জীবনে কত মানুষের জানাজা নামাজে অংশগ্রহণ করলাম, জীবনে কত মানুষকে এই হাতের মাধ্যমে গ্রস্ত করলাম, জীবনে কত মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতনের শিকার করলাম এই হাতের মাধ্যমে। কখনো কি ভেবে চিন্তে এই বিষয়টা চিন্তা করলাম, আহারে এই জিন্দেগির পরে তো কবর নামক একটা জিন্দেগি রয়েছে, সুতরাং ওই জিন্দেগির জন্য যদি আমি মুমিন বান্দার বৈশিষ্ট্যবলী অর্জন না করতে পারি, যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারি, হাজারো রমজানটা গেলেও আমি মুসলমানের কপালে জাহান্নামের আগুন আছে না নাই? রমজান এসে পড়ে পর্দার অন্তরালে অনেক মানুষ খাবার গ্রহণ করে, রমজান আসে সেহরির কোনো খবর নাই, ইফতারের কোনো খবর নাই, কিসের রোজা, কিসের রমজান, কিসের সবে কদর, কিসের সবে বরাত, এমন কপাল পোড়া মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আবার এরাই বলে, হুজুর আমি কিন্তু কম রোজাদার না, এমন কপাল পোড়া মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এজন্য জাহান্নামের আগুন থেকে কান্না করে করে গুনাহগুলোকে মাফ চাইতে হবে। আর রব্বুল আমিন বললেন, ও দুনিয়ার মানুষেরা কেমন করে আমি রব্বুল আমিনের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবা? রব্বুল আমিন বললেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়ুন আল্লাহু আকবার। ইমাম সাহেব এই দোয়াগুলো মুনাজাতে পাঠ করে কি করে না? কত সুন্দর যে ইমাম সাহেব দোয়াগুলো পড়ে। অনেকে এই দোয়ার অর্থই আমরা জানি না, বলে হুজুর সৌদি আরব গেলাম,
কিছুই বুঝলাম না, সব খালি আরবি আর আরবি, শুধুমাত্র বুঝলাম ওই দেশের আজানটা। এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? বলে হুজুর আপনি অনেক দোয়া করলেন কিন্তু কিছুই বুঝলাম না। কিন্তু এই দোয়ার মধ্যে যে কত চমৎকার ইমাম সাহেব দোয়া করে আপনি নিজেও জানেন না। বলে কারণ কি? কারণ আরবি ভাষা সম্পর্কে আমরা এতটাই অজ্ঞ। ইমাম সাহেব দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রভু, আতিনা ফিদ দুনিয়া, ও রব্বুল আলামিন আপনি আমাদেরকে দান করুন দুনিয়া এবং আখিরাতে হাসানা, কল্যাণ, ওয়া কিনা আযাবান নার। আর আপনার কাছে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, সর্বোপরি জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়ে দেন। আবার ইমাম সাহেব দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন আল্লাহু আকবার। কত সুন্দর যে ইমাম সাহেব দোয়া করে, কিন্তু আরবিতে দোয়া করার কারণে আমরা বুঝি না। ফলে ইমাম সাহেব দোয়া করার ফলেও আমি মুসল্লি জানালা দিয়ে তাকাই, সাকিব আল হাসানে চার মারলো না ছক্কা মারলো। কথা বলেন ঠিক না বেঠে? মুনাজাত করে ওদিক দিয়ে তাকায়, এদিক দিয়ে তাকায়, আবার বলে হুজুরের সুরটা অত সুন্দর না, কি দোয়া করলো। এমন কিছু মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? অথচ ইমাম সাহেব কত সুন্দর দোয়া করলেন। কি সুন্দর দোয়া করলেন তার অর্থটি আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইমাম সাহেব বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, ও রব্বুল আমিন নিজের নফসের উপর কত জুলুম করে ফেললাম। পৃথিবীর মধ্যে এমন কোন মুসলমান কি জমিনের মধ্যে আছে যে নিজের নফসের উপর গুনাহ করে কোনো জুলুম করি নাই? এমন কোন মানুষ আছে? আমি হুজুর কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনো গুনাহের কাজ করি নাই? আছে? আছে। যত বড় ওলিয়া উলিয়া দাবি করুক, প্রত্যেকটা মানুষই গুনাহগার। তার দলিল, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা বনি আদমই অপরাধী। তবে ওই অপরাধীদের মধ্য থেকে ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা রব্বুল আলামিনের কাছে তাওবার জিন্দেগি পাঠ করে তারাই হচ্ছে সর্বোত্তম বান্দা। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম সাহেব দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রভু, যালামনা আনফুসানা, ও রব্বুল আমিন নিজের নফসের উপর জুলুম করে ফেললাম। ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বুল আমিন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করুন, ক্ষমা না করে, ওয়া তারহামনা আমাদের প্রতি রহম না করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন, ও রব্বুল আলামিন আমরা বিশাল বড় ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলে এটা কেমন ক্ষতি? 1 লাখ টাকার ক্ষতি, 2 লাখ টাকার ক্ষতি, 5 তলা বিল্ডিং মাটির সাথে ধসে যাওয়ার ক্ষতি। বলে এটা কেমন ক্ষতি? মুফাসসিরিন কেরাম বললেন, সেটা এমন ক্ষতি হতে পারে যেই ক্ষতি আমাকে আপনাকে জাহান্নামের কারণ বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা? এজন্য কত সুন্দর দোয়া করি। সুতরাং জাহান্নামের আগুন থেকে রব্বুল আমিনের কাছে দোয়া করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এটা হচ্ছে মুমিন বান্দাদের গুণাবলী। আল্লাহ পাক রব্বুল আমিন 5 নম্বরে মুমিন বান্দাদের গুণাবলী উল্লেখ করলেন। রব্বুল আমিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল ফুরকানে তিনি উল্লেখ করছেন, মুমিন বান্দার গুণাবলী হচ্ছে, বৈশিষ্ট্যবলী হচ্ছে, সে যখন কোনো কিছু খরচ করে, চাই সেটা ইফতারের নামে হোক, চাই সেটা কোনো ভালো কাজের নামে হোক, চাই সেটা বিবাহের মতো উত্তম কাজের জন্য হোক, চাই সেটা অন্যান্য যেই কোনো ইসলামিক কোনো দাওয়াতি কাজের মাধ্যমে হোক, সে সব কিছুর মধ্যে ব্যালেন্স ঠিক রাখে। সে ইফরাত করো না, তাফরিত করো না, সে বাড়াবাড়িও করো না, ছাড়াছাড়িও করো না। আমাদের সমাজে অনেক মানুষ আমরা এমন রয়েছি, বিবাহ শাদীর আয়োজন করি, বিবাহের মধ্যে এত পরিমাণ আমরা অপচয় করি, অথচ এই পরিমাণ অপচয় দিয়ে অসংখ্য দরিদ্র মানুষের তাদের একবেলা আহার জুটত। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বিবাহ শাদীর মাঝে আমি আমার কর্তৃত্ব, আমি আমার কৃতিত্ব, আমি আমার হেডাম দেখাতে গিয়ে এভাবে খাবারের অপচয় করে, আপনি জানেন আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন কি ওয়ার্নিং দিয়েছেন, কাদের সাথে আপনার তুলনা করেছেন? রব্বুল আমিন বললেন, যারা খাবার অপচয় করে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যেই অনুষ্ঠানের নামে হোক,
ভালো কাজের মাধ্যমে হোক, খারাপ কাজের মাধ্যমে হোক, ওই খাবারের আয়োজন যদি খাবার নষ্ট করে, চাই সেটা আয়োজকদের পক্ষ থেকে হোক অথবা ব্যক্তি কেন্দ্রিক খাবারের মাধ্যমে হোক, যারাই খাবার নষ্ট করবে তাদেরকে শয়তানের ভাই হিসেবে ঘোষণা দিলেন। বলুন তো তিনি কে? কেউ যদি বলে এই শয়তানের ভাই, নিশ্চয় ওই ব্যক্তিরা যখন এই কথা শুনবে ও পারবে না একটা লাঠি নিয়ে ওই ব্যক্তির কল্লা এই শরীর থেকে ফেলে দিতে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ শয়তানের ভাই কেউ বললে তার শরীরে আগুন ধরে যাবে, ঠিক কিনা? কিন্তু আমরা খাবার অপচয়ের মাধ্যমে আমরা নিঃসন্দেহে আমাদের অজান্তে আমরা শয়তানের ভাই হয়ে যাচ্ছি। এই জন্য মুমিন বান্দা খাবারের মধ্যে অপচয় করে না। হ্যাঁ, অনেক মানুষ অপচয় না করার অজুহাত দেখে এমন কিপটামি করে, যে কিপটামির কারণে শ্বশুর বাড়ির লোক আইসাও পুরা বদনামের মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কিপটামিও চলবে না, আবার বাড়াবাড়িও চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মাঝে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা বাড়াবাড়িও করে না, খাবার অপচয়ও করে না, আবার তারা খাবারকে পরিবেশন করতে গিয়ে তারা এরকমভাবে ছোট মন মানসিকতা নিয়েও থাকে না, মাঝামাঝির মাঝে যারা পছন্দ করেন। বলুন তো তিনি কে? সুতরাং খাবার অপচয় করা যাবে। সামনে রমজান মাস আসছে, ইফতারের নামে বিভিন্নভাবে খাবারের নষ্ট করা যাবে। আল্লাহ সকলকে বুঝদান করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার বৈশিষ্ট্যাবলী বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এই যে দুধ করে নওগাঁর মুসলমানরা আমরা এখানে বসেছি, আমরা মনে প্রাণে এক আল্লাহকে ঘোষণা করলাম। বলুন তো তিনি কে? আমরা ওই আল্লাহর ইবাদত করি কি করি না? এদিকে তাকান, কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। ওই আল্লাহর সঙ্গে আমরা শিরিকের গুনাহ করি না। এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, যারা মুমিন বান্দা লা ইয়াজউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে রব হিসাবে স্বীকৃতি দেয় না। আফসোস, পরিতাপের বিষয়, আমরা তো মূর্তি পূজা করি না, এটা মাশাআল্লাহ ঠিক, কিন্তু হিন্দুদের দুর্গা উৎসবের সময় কমন একটি স্লোগান আমাদের সমাজে এই প্রচলন রয়েছে। আমরা এই কথাটি বলতে শুনি, ধর্ম যার যার, উৎসব সবার। কেউ যদি কোনো মুসলমান যদি এই স্লোগান দেয় এবং রাজনৈতিক ব্যানারের উপরে এই স্লোগান লিপিবদ্ধ করে টকশোর সেমিনারে বসে এই স্লোগান দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বলে কেন চলে যাবে? ধর্ম যার যার, উৎসব যদি সবার বলি, এটার উদাহরণটা হচ্ছে এমন, ফসল যার যার, ফসল ভোগ করবে সবাই, এই স্লোগান কি কখনো মেনে নেবেন? বউ যার যার, বউ ভোগ করবে সবাই, এই স্লোগান কি কখনো মেনে নেবেন? পুকুরের মাছ চাষ যার যার, কিন্তু মাছ ভোগ করবে সবাই, এই স্লোগান কি আপনারা মেনে নেবেন? তদ্রূপভাবে ওই স্লোগান যদি আপনি মেনে না নেন, তাহলে একজন সাধারণ মুসলমান আপনি কেন এই কথা চিন্তা করছেন না? ধর্ম যার যার, পুকুরের চাষ যার যার, দেরুমেরি ভাবে ধর্ম যার যার বললাম, তদ্রূপভাবে পুকুরের মাছ চাষ যার যার, তদ্রূপভাবে আমি বললাম উৎসব সবার, তদ্রূপভাবে আমি যদি মাছ চাষ সবার, তাহলে কি এই স্লোগান আপনি কখনো মেনে নেবেন? কারণ হিন্দুদের পূজা হিন্দুদের কাছে, মুসলমানদের উৎসব মুসলমানদের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত ইমান বিধ্বংসী স্লোগান কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ তার পোস্টার দিতে পারে না। হ্যাঁ, রাজনৈতিক নেতা হিসাবে আপনার উপর দায়িত্ব কর্তব্য হচ্ছে, যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের হিন্দু ভাইদের প্রতি নিরাপত্তা দেওয়া, তাদের দুর্গা উৎসবে যেন কোনো মানুষ কোনো মানুষ অনৈতিক কর্মকাণ্ড না করতে পারে, এই নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এই নিরাপত্তা দেওয়া ওই এলাকার যিনি প্রতিনিধি আছে তার দায়িত্ব, সর্বোপরি মুসলমানদের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব মানে তাই নয় যে আপনি নিজেও পূজা করবেন, এমন মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? সেই দায়িত্ব মানে এই নয় যে রব্বুল আমিনকে অসম্মান করার জন্য গুনাহের আয়োজন করা হলো। কারণ আপনি বললেন, হুজুর আমি তো দুর্গা উৎসবে যাই নাই, জাস্ট একটু কানের মজা গান শোনার জন্য গিয়েছি। আপনি কি জানেন এমন একটি আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন, যেই আয়োজনে আপনার রব, যিনি আপনাকে এক আল্লাহ বলে ঘোষণা দিলেন, সেই রবকে অপমান করার জন্য এখানে গানের আয়োজন করা হয়েছে সেই উৎসবে, আর আপনি সেই উৎসবে ফিজিক্যালি ভাবে অংশগ্রহণ করে কানের মজা নিচ্ছেন। নিঃসন্দেহে আপনি আপনার রবকে অপমান করার জন্য এই উৎসবে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য শিরকের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। নেতাকে নেতা হিসাবে মানব, জনপ্রতিনিধি হিসাবে মানব। সমাজের মধ্যে এমন অনেক মুসলমান রয়েছে,
কোরআন যে আল্লাহ পাক রব্বুল আমিন ওহী হিসাবে পাঠালেন, ওই কোরআনের কথাগুলো এমনভাবে তারা গ্রহণ করে না। একজন সাধারণ থেকে সাধারণ নেতা যেমনভাবে নেতার কথাকে আদেশ হিসাবে গ্রহণ করে কথা বলেন, ঠিক না ঠিক? নেতা বলেছে আলেমের বিরুদ্ধে এটা করতে হবে, একজন সৎ আলেম তাকে বানিয়ে দেওয়া হলো তিনি অমুক কেলেঙ্কারির সাথে জড়িত, একজন সৎ নিষ্ঠাবান আলেম তাকে বানিয়ে দেওয়া হলো তিনি অমুক অমুক লিস্টের মধ্যে আছে। 2013 সাল সহ কয়েকটি সাল আমাদের মাঝে অতিক্রান্ত হয়েছে, আমি নিজেও এই সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি। শুধুমাত্র আমি কোরআনে হাফেজ হয়েছি, দাওরা হাদিস মাস্টার শেষ করেছি, দাড়ি টুপি আছে, আমাকে বিভিন্ন রাজাকারের ট্যাগ দিয়ে লিস্টে দিতে পারলে তাদের জন্য টাকা আছে, প্রমোশন আছে। এই দুনিয়ার সামসামি করে যারা উলামায়ে কেরামদেরকে হয়রানি করে, নিঃসন্দেহে এদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, উলামায়ে কেরামদেরকে ভালোবাসুন, উলামায়ে কেরামদের সাথে থাকুন, তাদের সাথে চলাফেরা করুন। তারা সত্যিকার অর্থে কোরআনের ওয়ারিস, নবী রাসূলদের ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরামদেরকে যদি সম্মান করি, সম্মান হবে আমার ইসলাম ধর্মকে। সত্যিকার অর্থে যারা আলেমে দিন আছে তাদেরকে সম্মান করব তো ইনশাল্লাহ। তবে যারা ইসলাম ধর্মকে নিয়ে ব্যবসা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারা ব্যবসা করে আর কারা ধর্মকে চর্চা করে এটা বোঝা একদমই সহজ। কয়েকদিন পূর্বে আমাদের মাঝে তা স্পষ্ট করে দিয়ে গেছে। কথা বলেন, ঠিক না ঠিক? যারা নির্যাতন স্টিমরোলার যাদের উপর দিয়ে যাচ্ছে সত্যিকার আলেম তারা এই কথা বলেন, ঠিক না ঠিক? আর যারা মিলাদ সিন্নি খায় এরা কোশ্চিন কালো সত্যিকারের আলেম হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, যেই বিষয়টা আমি আপনাদের মাঝে উল্লেখ করছি, মুমিন বান্দা কখনো শিরকের গুনার সাথে সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন, ঠিক না ঠিক? নাম্বার 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা নিজেকে মুমিন বান্দা দাবি করে তার হাতে, তার ইশারার মাধ্যমে, তার অর্ডারের মাধ্যমে, তার বিবেক বুদ্ধির মাধ্যমে, তার সহযোগিতায় কোনো অপর মুসলমান নিহত হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আমিন বলছে এটা কখনো মুমিন বান্দার বৈশিষ্ট্য বলে হতে পারে না। যেই ব্যক্তির অর্ডারে, যেই ব্যক্তির গুলির আঘাতে, রাজনীতির প্রতিহিংসার কারণে অথবা সামাজিক কোন্দলের কারণে একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করলো, আল্লাহ পাক রব্বুল আমিন তার সম্পর্কে ভয়ঙ্কর বিবরণ তুলে ধরলেন। রব্বুল আমিন বললেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কোন মুসলমান অপর মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে থাকে, সে শুধুমাত্র ওই ব্যক্তিকে হত্যা করলো না, গোটা জমিনের মধ্যে সে ফিতনা সৃষ্টি করলো। ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আর যেই ব্যক্তি জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করলো সে যেন গোটা বিশ্বের মানুষকে হত্যা করলো। আল্লাহ পাক রব্বুল আমিন পরের অংশে বলছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যেই ব্যক্তি একজন প্রাণকে রক্ষা করলো সে যেন গোটা বিশ্বের মানুষের প্রাণকে রক্ষা করলো। সুতরাং রাজনীতির প্রতিহিংসায় আমার বাংলাদেশে এত পরিমাণ মানুষ নিহত হয় না যেটা অন্য কোনো অন্য পৃথিবীর মধ্যে নাই। এমন অসংখ্য অপরাজনীতি সমাজের মধ্যে আছে না নাই? সুতরাং আপনি রাজনীতি করছেন, আপনি আপনার কলিগ, আপনার সহচরকে যদি বলেন, ভাই তুমি যেই কাজটা করছো, তুমি টাকার লোভে, ক্ষমতার লোভে, প্রমোশনের লোভে তুমি যাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হচ্ছ, ক্রস ফায়ার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছ, তুমি এই কাজটা করিও না। এই যে আপনি কর্মী হিসাবে তাকে একটি বুদ্ধি পরামর্শ দিলেন, আপনি শুধু একটা মাত্র পানকেই রক্ষা করলেন না একটা বুদ্ধির মাধ্যমে, বরঞ্চ গোটা বিশ্বের মানুষকে আপনি রক্ষা করলেন। আপনার জন্য অনেক পুরস্কার রয়েছে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য রাজনীতি আমরা করছি, এটা রাজনীতি সমাজ বিনির্মাণের জন্য অনেক প্রয়োজন, কারণ রাজনীতি ছাড়া সমাজকে পরিবর্তন করা যায় না। সুতরাং আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি, খুনাখুনির রাজনীতি না করি। আমার বিশ্বাস অত্র নওগাঁর সীমান্ত অঞ্চলে খুনাখুনি প্রতিহিংসার রাজনীতি নাই। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা অত্র এলাকাকে খুনাখুনি রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি থেকে সমস্ত আওয়ামী লীগ, বিএনপি বলেন, জামাত বলেন, যেই কোনো রাজনীতির ঘরানা বলেন, আল্লাহ তাআলা সকলকে এক এবং ন্যাক বানিয়ে দিন। সকলে পড়ছি আমিন। দিন শেষে তো ভাই আমরাই একদিন ক্ষমতায় আমি এসেছি,
এই ক্ষমতা তো আমার নাও থাকতে পারে, ঠিক কিনা ভাই? এই জন্য ক্ষমতা পেয়ে যেন আমরা বেপরোয়া না হয়ে যাই, এমন কোনো কাজ যেন আমি না করি, মুখ দেখানোর মতো কোনো চেহারাই আমার না থাকে। এই জন্য কাজ এমন করব, এমন নেতাই হব যেই নেতার মাধ্যমে রাস্তাঘাটের উন্নয়ন হয়, কলেজ ভার্সিটির উন্নয়ন হয়, মসজিদ মাদ্রাসার উন্নয়ন হয়, আলেমদের পক্ষে স্লোগান হয়, তাফসির মাহফিলের স্লোগান হয়, গান বাজনার বন্ধের আয়োজন বিরুদ্ধে তার কণ্ঠবরিষ্ঠ হয়ে দাঁড়িয়ে যায়। সুতরাং এমন নেতাই আমরা সমাজের মধ্যে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে, অত্র এলাকাবাসীকে সৌহার্দ্যপূর্ণ ভাতৃত্বপূর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য অন্যায়ভাবে হত্যার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। 8 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজিনুন। তারা কি করে না? জিনা করে না। বলে তারা জিনা করণের অর্থ কি? জিনার 2 রকম অর্থ হতে পারে। এর ব্যাখ্যাও আমি আয়াতে কারিমার মাধ্যমে ব্যক্ত করছি। একরকম জিনা হচ্ছে ফিজিক্যালি জিনা, অর্থাৎ একজন মেয়ে একজন ছেলে সরাসরি অপকর্মের মাধ্যমে লিপ্ত হওয়া, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ফিজিক্যালি জিনা। আরেকটা জিনা কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও মুমিন বান্দারা, 1 নম্বর তোমাদের গুনাহবলী হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা তো জিনাও ফিজিক্যালি ভাবেই করবে না, বরঞ্চ জিনার যে আরো ধরন রয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা, ওই জিনার দ্বারে কাছেও যেও না। বলে ফিজিক্যালি জিনার বিপরীতে আরো কি কি জিনা রয়েছে? এই যে চক্ষুর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নায়ক নায়িকাদের চেহারা আপনি দেখলেন আর মনে মনে ভাবলেন, আহারে নায়িকাটা কতই সুন্দর। আপনি আরেকজনের বোনকে দেখে, ফেসবুকের ছবি দেখে দেখে মনোবাসনায় লালিসায়িত হয়ে যাচ্ছেন, আহারে কত সুন্দর এই নামে। এমন মানুষ ফেসবুকের মধ্যে ছবি ছাড়ে কি ছাড়ে না? যাদের ফেসবুকের ছবি আপনি দেখে আপনার অন্তরকে কন্ট্রোল রাখতে পারছেন না, কোন বুঝে, কোন মাথার বুদ্ধি নিয়ে আপনি আপনার স্ত্রীর ছবি, আপনি আপনার বোনের ছবি, আপনি আপনার বউয়ের ছবি, দেখ দেখ এটা তোর বউ, দেখ দেখ বন্ধু এটা আমার বউ, জানিস না? বউকে এভাবে পরিচয় করে দেয় আমাদের সমাজের মধ্যে। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? বন্ধু ঘরের মধ্যে মেহমান হিসাবে আসছে, এখন জিজ্ঞেস করছে, দোস্ত বিয়ে শাদী তো করলি, তো কেমন বিবাহ করলি শুনলাম, একটু দেখি দেখি। হ্যাঁ বন্ধু পরিচয়, দোস্ত এটা তোর ভাবি, মাশাআল্লাহ অনেক হাতে গোনা একটা মেয়ে। এই যে আপনি আপনার বউকে আরেক মানুষের চোখে লালসায়িত করলেন, এটা কি আপনি কাজটা ভালো করেছেন? আপনি কি নিশ্চিত, গ্যারান্টি আপনার বন্ধুর অন্তরে কোনো খারাপ লালসায়িত নাই? নিশ্চিত? আপনি নিশ্চিত? বলে আমি নিজেই তো নিজের ব্যাপারে গ্যারান্টি নাই। আপনি নিজেই তো নিজের বউকে ছাড়া অন্য মানুষকে দেখলে লালিসায়িত থেকে কন্ট্রোল করতে পারেন না, তো আপনি অন্যের ব্যাপারে কিভাবে গ্যারান্টি দিতে পারেন? আমি হুজুর নিজেকে তো গ্যারান্টি দিতে পারি না। আমার সামনে যদি আল্লাহ না করুক, উদাহরণ দিচ্ছি ভাই বোঝার জন্য, নির্জন একটি জায়গায় সুন্দরী রমণী রূপবতী কোনো মহিলা এনে দেয়, আমি কি কন্ট্রোল রাখা সম্ভব ভাই? বিভিন্ন নবীদেরকে রব্বুল আমিন পরীক্ষা করলেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জ্বলন্ত কাহিনী আমরা জানি। ওই 7 মহলের মধ্যে তাকে নিয়ে যাওয়া হলো। জুলেখা কেমন করে তাকে উলঙ্গ করে পরীক্ষা করতে চাইলো। ইউসুফের মনে মনে তার প্রতিও বাসনা চলে এসেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন সাইয়েদনা ইউসুফকে রক্ষা করলেন। সুতরাং নবীদের উম্মত হলাম আমরা, আমাদের মনে মনোবাসনা আছে না নাই? বলে দেখতে শুনতে হাজী সাহেব, একজন বেপরদা নারীকে দেখলে মনে মনে যে মনোবাসনা হয়, কোনো মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না হুজুর আমার মনে মনে কিছু জাগে না। যতই বড় পীর সাহেব বলেন, তার মনে মনে একটু না একটু আসে। কথা বলেন ঠিক না বেঠিক? যে বলবে কিছু আসে না, ওই পুরুষে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে কাপল ব্লগের নামে যে সমস্ত যুবক যুবতীরা টিকটকের মধ্যে দেদারসে ভিডিও প্রচার করছেন, ছবি পোস্ট করছেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনি কি কখনো একজন মেয়ে হিসাবে চান আপনাকে নিয়ে কোনো পরপুরুষ লালসায়িত হোক? আপনি কি কখনো চান আপনাকে নিয়ে কোনো পুরুষ এরকম খারাপ চিন্তাধারা করুক? নিঃসন্দেহে আপনি যদি জানতেন কোনো পুরুষ আপনাকে নিয়ে
কোনো বাজে পুরুষ এই ধরনের মন মানসিকতা নিয়ে হাঁটছে, আপনি যদি জানতেন তাকে সামনে পেতেন, একটি তরবাল নিয়ে তার এই শরীর থেকে গর্দানটাকে আলাদা করে দিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মেয়ে যতই খারাপ হোক, যতই বেপরদা হোক, যতই জিনার সাথে সম্পৃক্ত থাকুক, সে কোশ্চিন কালো এই মন্তব্য সহ্য করবে না যে কোনো পুরুষ যদি বলে ইস এই মেয়েটাকে, এই মালটাকে যদি কাছে পেতাম, নিঃসন্দেহে কোনো ব্যবসা মহিলাও এই কথা সহ্য করবে না। সুতরাং আপনি আপনার সৌন্দর্য দেখে দেখে হাঁটছেন, অত পুরুষ যে মনে মনে যে এই মনোবাসনা করছে, তাহলে কেন আপনি এগুলো করছেন? আমি এই জন্য হাত জোর করে বলছি, টিকটকে, ফেসবুকে এই ধরনের ছবি আজ থেকে আমরা পোস্ট করব। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, ও বান্দা তুমি জিনার ধারে কাছেও যেও না। বলে জিনার ধারে কাছের অর্থ কি? আপনি যে চোখের মাধ্যমে একজন পরনারীকে দেখলেন, এই যে আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম, অসংখ্য আমার বয়স তো 25, আমার বয়সী আমার ছোট অনেক মহিলাদেরকে আমি এই দোকানপাটে ঘোরাঘুরি করতে দেখলাম। আবার অনেক মহিলা দেখলাম আমি ঘরের মধ্যে প্রবেশ করছি, আশেপাশে গলির মধ্যে আমাকে দেখার জন্য হাই হতাশ। আচ্ছা, আমি হুজুরের উপর পর্দা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আবার আপনাদের মহিলাদের উপর যিনি পর্দা ফরজ করে দিয়েছেন তিনি কে? সুতরাং পর্দা মেনটেন করে যদি কোনো মানুষ না চলে, নামাজ যেমন করে আপনার উপর ফরজ করা হয়েছে, পর্দার বিধানকেও যিনি ফরজ করে দিলেন, বলুন তো তিনি কে? এই সমাজের মধ্যে যত পরকিয়া, যত এক ছেলে অপর মেয়েকে নিয়ে ভেঙে যায়, এই সব কিছুর মূল হচ্ছে পুরুষ তার চোখের হেফাজত করে না, নারী তার শরীরকে আব্রত রাখে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, না পুরুষ তুমি তোমার চোখকে অবনত করে রাখো, নারী তোমার শরীরকে তুমি আবৃত করে রাখো। এই দুইটা নিয়ম যদি একজন নারী এবং পুরুষ মেনটেন করতে পারে, আমি মনে করি ওই সমাজের মধ্যে কখনো পরকীয়া, কখনো একজনের ছেলে আরেকজন মেয়ে নিয়ে এই সমস্ত ঘটনা ঘটতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ছোট থাকতেই ছেলে সন্তানদের প্রতি লক্ষ্য রাখা। আপনি বিশাল বড় টাচ মোবাইল তার হাতে তুলে দিলেন, ছেলে পরে শিখছে, ওই ছেলে বুঝেটা কি? সে যখন সামনে কোনো ছবি আসলো সে দেখতে শুরু করলো, তার ভালো মন্দ কোনটা বোঝার শক্তি নাই। রাতের আধারে যখন এরকম ভাবে উলঙ্গ ছবি আসলো, কোন মানুষ এমন আছে রাতের আধারে যদি একটা উলঙ্গ ছবি আসে দেখতে একাকী মন চায় না? তাহলে আপনার ছেলের হাতে যে আপনি ইন্টারনেটের মোবাইল তুলে দিলেন, অল্প বয়সে পড়াশোনাও শেষ করে নাই, কোনটা ক্ষতি আর কোনটা অক্ষতি তার মেধাও সেটা নাই, কোন কাজ করলে যৌবনের ক্ষয় হয় এই মেধাটাও তার নাই। উঠতি বয়সী একটা যুবকের হাতে আপনি মোবাইল তুলে দিলেন, উঠতি বয়সে একজন যুবতীর হাতে আপনি মোবাইল তুলে দিলেন, রাতের আধারে একাকী সে ঘুমায় একাকী রুমের মধ্যে। আরে জানিস না, আমার মেয়ে তো একাকী রুমে ঘুমায়, আমার মেয়ে কোনো মেয়ের সাথে ঘোরাফেরা করে না, আমার ছেলে তো একা একা হোস্টেল থেকে অনেক ভদ্র। কি যে ভদ্র আপনার ছেলে, সেই ভদ্রতার সয়লাবে আড়ালে আপনার ছেলে এই মোবাইলের মাধ্যমে যেই সমস্ত অপকর্ম করছে, আপনি মুরব্বী এই লজিক, এই অপদার্থ, এই অপকর্ম আপনি নিজেও জানেন না, কারণ আপনি তো এই জেনারেশনের ছেলে না, আপনি ওই আরেক জেনারেশনের ছেলে। যুগ যত আপডেট হচ্ছে, আপনার থেকে ডেভেলপ হচ্ছে আপনার সন্তান। কাজে সন্তানদের হাতে যারা স্মার্টফোন তুলে দেন, আমি মনে করি স্মার্টফোন তুলে দিচ্ছেন না, বরং তার হাতে ফাঁসির রশি তুলে দিচ্ছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সাবধান, আপনার সন্তান কোন সফটওয়্যার ব্যবহার করে, ফেসবুক কাদের সাথে সাথে ফ্রেন্ডশিপ আছে, কাদের সাথে চ্যাটিং করে, এগুলো দেখার আপনার একান্ত দায়িত্ব। আর সেই দায়িত্বের ক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন, একদিন দুদিন 3 দিন 1 মাস 2 বছর অবহেলা করবেন, 2 বছর পরে যখন তার সাথে চট্টগ্রামের সে নওগাঁর মেয়ের সাথে যখন প্রেম প্রীতি হয়ে গেল, তখন আপনি বাবা হিসেবে বলেন হুজুর এই সম্পর্ক আমি মানি না, হ্যাঁ আমার বংশ অমুক, আমার বংশ তুমক, তুই কাজটা করলি কি? অথচ আপনি গার্জিয়ান হিসাবে এই কাজের জন্য নিজেই 2 বছর তাকে সামর্থ্য দিয়ে রাখলেন, তাকে এরকম ভাবে বিভিন্ন সাপোর্ট দিয়ে রাখলেন। এখন সন্তান যখন না বোঝে বিপদে পা বাড়ালো, আপনি সন্তানের বিরুদ্ধে আচরণ করছেন, সন্তান না পেরে ফাঁসির কাস্টে ঝুলালো, এর জন্য আপনি সবচাইতে বড় গার্জিয়ান দাবি। কথা বলেন ঠিক না বেট? সন্তান কোন সফটওয়্যার চালায়, পড়াশোনা করে, মোবাইল দরকার, হ্যাঁ, কিন্তু সন্তান কি ব্যবহার করে আপনার প্রত্যেক দিন চেকলিস্টে থাকার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? চেকলিস্ট করবেন কার সাথে আপনার মেয়ে কথা বলে, ছেলের নাম দিয়ে ফ্যাক আইডি দিয়ে কথা বলে কিনা, মেয়ের নাম দিয়ে ফ্যাক আইডিতে কথা বলে কিনা, ইউটিউবে কি কি ভিডিও দেখতেছে, ইউটিউবের মধ্যে হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি আপনার চেক করা দরকার। কার সাথে সে কি কথা বলছে, সবগুলো চেক করা আপনার একান্ত দায়িত্ব। যেহেতু আপনি তার হাতে এই জীবন্ত একটা মানব
নকশা তুলে দিয়েছেন। যেহেতু আমাদের হাতে নাতে চলতে ফিরতে মোবাইল লাগে ঠিক, কিন্তু এটাও আপনার একান্ত তদারকি করার দরকার। আর এই তদারকি যদি আপনি মিস দিয়ে ফেলেন, আপনার সন্তানের গাঢ় যখন মোটা হয়ে যাবে, 1 মাস পরে যখন আপনি চেক করতে যাবেন, ওর দেখবেন মুখ কালাকালি শুরু করে দিচ্ছে, কারণ শুরুতে আপনি চাপ দেন নাই। এর জন্য মোবাইল দেওয়ার সাথে সাথে শুরু থেকে কন্ট্রোল রাখবেন তো ইনশাল্লাহ। স্কুল ফাঁকি দিয়ে কোন জায়গায় যাচ্ছে, এরকম ভাবে কোচিং ফাঁকি দিয়ে কোন জায়গায় যাচ্ছে, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা থেকে পাঠিয়ে দিলেন একাকি রাস্তায়। অনেক মেয়ে কক্সেস বাজার ঘুরে আসে এমন ফাঁকিবাজি করে, কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনি তো মনে করছেন মাশাআল্লাহ আমার মেয়ে বোরকা পরে, আমার মেয়ের মতো একটা মেয়ে, কিন্তু 5 বছর পর 10 বছর পর আপনার রাবিয়া বর্ষি মেয়ে আরেক দিনদার পোলানে ভাইগা চলে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এখন যেহেতু ভাই দুর্ঘটনা যদি ঘটে যায়, এখন করবেনটাকে? অনেক যুবক ছেলেফেলে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর প্রেম তো করেই ফেলেছি, এখন এই প্রেমটাকে কিভাবে হালাল করে যায়? তো তাদের প্রশ্নের ধরন হচ্ছে এমন, হুজুর গুটাকে কিভাবে হালাল করে খাই, এমন কিছু প্রশ্ন সমাজের মধ্যে আসে না নাই? আচ্ছা বলুন, যার সাথে কথা বলা নিষেধ, যার সাথে চ্যাটিং করা নিষেধ, যাকে নিয়ে ভাবনা নিষেধ, যাকে নিয়ে হাত ধরা নিষেধ, আপনি তাকে নিয়ে রাতের গভীরে ভাবছেন, তাকে নিয়ে রাতে চ্যাটিং করছেন, তার সাথে ভিডিও কলে কথা বলছেন, তার সাথে একদিন কথা না বললে, তাকে নিয়ে একবার না ভাবলে আপনার মন মেজাজ একটু ভালো লাগে না। এই যে আপনি ভাবছেন, এটা জিনাহের গুনাহ হলো কি হলো না? তো আপনি কেমন করে আশা করেন এই সমস্ত জিনাহের গুনাহকে হালালভাবে পেতে পারি? আপনার জন্য তো পর্দা করা ফরজ ছিল, তার সাথে দেখা না করাই ফরজ ছিল, আপনি সেটা তরক করে কিভাবে আপনি থেকে হালাল পন্থায় পের পাবেন? তার প্রশ্নের ধরন হচ্ছে এটা যে, হুজুর গুটা তো খাবো, মলমূত্র যে ত্যাগ করে এই গু তো খাবো, এখন গুটা হুজুর কিভাবে হালাল করে খেতে পারি? আচ্ছা বলুন, ওই গুয়ের মধ্যে যদি সারা জীবন আতরের ফ্লেভার দিয়ে দেন, আমের ফ্লেভার দিয়ে দেন, গু কি কখনো পবিত্র হবে? কথা বলেন, পবিত্র হবে? তো যার সাথে কথা বলা নিষেধ, আপনি যদি বলেন যে তাকে কিভাবে পবিত্র হিসাবে হালালভাবে পেতে চাই, তা আপনার প্রশ্নের ধরন হচ্ছে ওই গুকে পবিত্র করার নামান্তর, কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও যারা এই সমস্ত অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে হাত জোর করে বলবো, আজ থেকে এই সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেন, পবিত্র জিন্দেগি গঠন করেন, দেখবেন আপনার জীবনে শান্তি আর শান্তি। যেই মেয়েকে এক পলক না দেখে আপনার এই চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছেন, 1 বছর 2 বছর চলে যাচ্ছে, তাকে আপনি বলতে পারছেন না, হা ওই চোখের পানিগুলো যিনি আপনাকে এত মায়া করে সৃষ্টি করলেন, ওই আল্লাহর জন্য একটু চোখের পানি ফেলেন না, দেখেন না ওই আল্লাহ আপনাকে কত ভালোবাসে, ওই আল্লাহর ভালোবাসায় নিজে একটু ডুবান না, কত যে ভালোবাসা, কত যে অন্তরে প্রশান্তি পাবেন, যে প্রশান্তি দুনিয়ার মানুষকে কোনো ভালোবাসার মাধ্যমে অর্জিত হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমি হাত জোর করে বলছি, নাম্বার 1, যারা এই সমস্ত রিলেশনশিপে জড়িয়ে গিয়েছেন, আজকে থেকে তার সাথে সম্পর্কহীনতা, তাকে বোঝান, ঘোষণা দিয়ে দেন। নাম্বার 2, যদি আপনার প্রাপ্তবয়স্ক হয়ে থাকে গার্জিয়ানকে বোঝান, যদি বিবাহের সুযোগ হয়ে থাকে প্রস্তাব দিয়ে তাকে বিবাহ করে ফেলেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 9 নম্বরে মুমিন বান্দার গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। তারা অন্যায় কাজে শামিল হয় না, তারা অন্যায় কাজের ধারে কাছে দিয়েও যায় না। সুতরাং যেই সমাজের মধ্যে গানের আয়োজন হবে, মদের আয়োজন হবে, জিনার আয়োজন হবে, নর্তকীর আয়োজন হবে, ওই আয়োজনের মধ্যে কি আমরা কি কখনো অংশগ্রহণ করব? শুধু অংশগ্রহণ না, ওই অংশগ্রহণের ধারে কাছে দিয়েও যাওয়া যাবে না। এটা হচ্ছে মুমিন বান্দার গুণ। 10 নম্বরে মুমিন বান্দার গুণ হলো, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। এই যে দুধকুরির নওগাঁর মুসলমান ভাইয়েরা, আপনাদের সামনে যে আমি কথাগুলো বলেছি একটা কিতাব থেকে, বলুন তো সেই কিতাবের নাম কি? এই কোরআনের কথাগুলো কি আমরা কান খুলে শুনেছি নাকি কানে এরকম ভাবে তোলা দিয়ে শুনেছি? কথা বলেন, কান খাড়া করে শুনেছি না? যারা যারা শুনেছি আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমরা আসি না নাই, তার মানে আমরা কান খেরা করে শুনেছি। আল্লাহ বলছেন, যখন মুমিন বান্দাদের সামনে কোরআনের কথাগুলো আলোচনা করা হয়, সুম্মুন বুকমুন উমিয়ুন, তারা অন্ধ হয় না, তারা বোবা হয় না, বরং তাদের অন্তরটাকে খোলে, কোরআনকে নিয়ে গবেষণা করে, আরে হুজুর কথাটা বললো কি? হুজুর কি নিজের মনের প্রবঞ্চনায় কথাগুলো বললো, নাকি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে কথাগুলো বললো? সে কখনো এরকমভাবে কোরআনের কথাগুলোকে নিয়ে দুনিয়ার কোনো মানুষের দিকে নিবেদন করে না, বরং সে আল্লাহর দিকে নিবেদন করে আল্লাহর কথাগুলো মানার চেষ্টা করে। এটাই হচ্ছে মুমিন বান্দার গুণাবলী। সুতরাং আমরা কি কোরআনের কথা শুনলে না কান বন্ধ করে কোরআন শুনবো, নাকি কোরআন চোখ কান করে শুনবো?
কিছু কিছু মানুষ দেখবেন কান থাকতেও বধির, চোখ থাকতেও অন্ধ, মুখ থাকতেও বোবা। তাদেরকে কেন বোবা বলা হয়েছে? আসলে কি তারা হাকিকিভাবে বোবা? আবু জাহেল কি হাকিকিভাবে বোবা ছিল? তার জবান ছিল, তারপরও আল্লাহ কেন বোবা বললেন? সত্যকে সত্য হিসেবে যারা গ্রহণ করে না, মেনে নিতে পারে না, এদের মুখ থেকেও মুখের কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাদেরকে কি বললেন? সুম্বন বুকমন আমিয়ুম ফাহুম লা ইয়াকিলুন। সুতরাং এখানে আমরা যারা বসেছি, কোরআনের কথা যখন শুনবো, আমরা কি অন্ধ বোবা বধিরের মতো বসে থাকবো? মানতে পারি আর না পারি, অন্তত এ কথা স্বীকৃতি দেব না, হুজুর মাশাআল্লাহ সত্য কথা বলেছে, এই কথা বলতে পারবো তো ইনশাল্লাহ। মানতে পারলে তো কামিয়াবি, না মানতে পারলে অন্তত এই কথা যেন কখনো উচ্চারণ না হয়, হুজুর যা বলে গেছে সব বানোয়াট মিথ্যা, অমুক অমুক ভাবে মিন করছে, এমন কিছু মানুষ সমাজের মধ্যে আসে না নাই? হুজুর একটা কথা বলে উনি ঘুরায় ফিরাউনের নেতার দিকে লয়ে যায়। হুজুর যদি বলছে যে একটা কিছু তৈরি করতে গিয়ে এরকম বেআইনি হয়েছে, উনি ওনার নেতার দিকে লয়ে যায়। আচ্ছা, চুরি কি শুধু একজন নেতাই করে? আমিও তো হুজুর চুরি করতে পারি কি পারি না? সুতরাং সব কথা তো সব মানুষের জন্য। তাহলে আপনি কর্মী কেন নেতার দিকে নিয়ে যাচ্ছেন? অনেক মানুষ অবুঝ আমরা আছি, যারা বিভিন্ন রাজনীতি করি, আমরা মনে করি যে আমার নেতার বিরুদ্ধে মনে হুজুর বলে না। এই ধরনের কথা মন মানসিকতা নিয়ে কখনো ভাই, অন্তত আমি আমার এই মন মানসিকতা নিয়ে কখনো এই ধরনের কথা বলি না, এটা নিয়মও না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সকলে পড়ছি আমিন। তাহলে আমরা যে আলোচনা করেছিলাম সেই সূরাটির নাম কি বলুন তো? কেউ ওঠা বসা করবেন, ইনশাআল্লাহ দোয়া করে আমরা শেষ পর্যন্ত যাব। এতক্ষণ ছিলাম, আর একটু সময়ের জন্য ধৈর্য ধরে বসি না ভাই। সূরার নাম কি ভাই? সূরাতুল ফুরকান। এই সূরার অবস্থান কোন পাড়ায়? 19 নম্বর পাড়ায়। এই সূরার 63 থেকে আমরা 77 নং আয়াতে কারিমার আলোকে আমরা কথাগুলো বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করলেন কয়টি? 10টি। আল্লাহ বলছেন এই 10টি গুণাবলী কেউ যদি অর্জন করতে ব্যর্থ ঘটে, সে যদি ইল্লা মান তাবা, তাওবা করে, তারপরে ও আমানা, নেক আমল করে, ও আমিলা আমালান সালিহান, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন উলাইকা আতুবুল্লাহ আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন এই 10টা গুণাবলী অর্জন করতে যদি নাও পারে, কোনো বিচ্যুতি ত্রুটি হয়ে যায়, তাহলে আমি আল্লাহ তার কাছে তাওবা করে এবং নেক আমল করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন, সকলে পড়ছি আমিন।